প্রেত পো ভয় পাবে যেখানে ঘটনা আছে সেখানে। হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আবারও চলে এসেছি একটি নতুন ধরনের ভৌতিক ঘটনা নিয়ে। আরে না না, দাঁড়াও, আজ ঘটনা নয়, তোমাদের একটি গল্প শোনাব। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ যে গল্পটি তোমাদের শোনাতে চলেছি সেটি একটি সত্যি ঘটনা অবলম্বনে লেখা। আজকের এই গল্পটি এই সিরিজের প্রথম গল্প। আমি এই সিরিজে তোমাদের সত্যি ঘটনা অবলম্বনে লেখা গল্পগুলি শোনাব। আচ্ছা, এই নতুন প্রয়াস কেমন লাগলো জানাতে ভুলো না যেন তোমরা। আর আমাদের চ্যানেলের গল্পগুলি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ গল্প পাঠী রয়েছি আমি অরিজিৎ, আমার সাথে ভয়েসে রয়েছে তীর্থেন্দু, আর রুধিরার চরিত্রে রয়েছে রমিলা। তাহলে চলো আমরা শুরু করছি প্রথম এপিসোড। আজকের গল্পটি লিখেছে তীর্থেন্দু ঠাকুর। বিশেষ কারণবশত গল্পের চরিত্রগুলির নাম এবং স্থানের পরিবর্তন করা হয়েছে। তাহলে চলো এবার। এই গল্প অন্য কারণ নয়, এই গল্প আমার আর আমার স্ত্রীর। হ্যাঁ, এই গল্প আমার স্ত্রী রুধিরার। পেশায় আমি সিভিল ইঞ্জিনিয়ার, অবকাশে ভূতের গল্প লিখি। আর আমার জীবনেই যে এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন আমি হব তা কোনোদিনই ভাবিনি। তাই অনেক ঝড় ঝাপটা সহ্য করে অবশেষে আজ আবারও কলম ধরছি। এই গল্পের শুরু আজ থেকে প্রায় 6 মাস আগে, থাইল্যান্ডে আমাদের মধুচন্দ্রিমার পর থেকে। সবকিছু কত সুন্দরই না লাগছিল। নতুন জায়গা, নতুন মানুষ, সবকিছু স্বপ্নের মতোই লাগছিল। কত খুশি ছিলাম আমরা। সমস্যাটা শুরু হলো ফিরে আসার পর থেকে। বাড়ি ফেরবার ঠিক 2 দিন পর, রাত তখন কটা বাজে ঠিক খেয়াল নেই, হঠাৎ ঘুম ভেঙে দেখি রুধিরা আমার পাশে নেই। তারপর চোখ ফিরতে দেখি ব্যালকনিতে একা দাঁড়িয়ে আছে, বাইরের আকাশের দিকে চেয়ে। অনেকবার ডাকলাম, রুধিরা, ও রুধিরা, কি করছো ওখানে? কোনো সাড়া নেই। এক দৃষ্টে সেই আকাশ পানে চেয়েই আছে। কাছে গিয়ে গায়ে হালকা করে ধাক্কা দিয়ে ডাকি। কেমন যেন এক যন্ত্রের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ল। অতঃপর আমিও আর সেদিন কিছু বললাম না। পরের দিন আবারও সেই এক ঘটনা। আস্তে আস্তে আমাদের মধ্যে কথা বলাটাও যেন কমতে লাগলো। সব থেকে হতবাক হলাম 1 সপ্তাহ পর। অফিস থেকে বাড়ি ফিরে দেখি রুধিরা রান্নাঘরে কি যেন একটা রান্না করছে। খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল। আমি আর অত শত কিছু জিজ্ঞাসা করলাম না। খাবার টেবিলে আকাশ থেকে পড়লাম, এটা কি রেঁধেছে সে? যে মেয়ে চিকেন জন্ম থেকে ছোঁয় না, যার জন্য আমি চিকেন খাওয়া ছেড়ে দিলাম, সেই মেয়ে নাকি চিলি চিকেন রান্না করেছে। অবাক হয়ে তার দিকে তাকাতেই এক অস্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, দেখছো কি, খাও। এই বলা মাত্র নিজের প্লেটের চিলি চিকেনের পিসগুলো তুলে এক অস্বাভাবিক ভঙ্গিতে খেতে শুরু করলো, যেন সে কতদিন খায়নি।
সে রাতে আমার আর কিছু খাওয়া হয়ে ওঠেনি। পরের দিন ঠিক করলাম অফিস থেকে ফিরে একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করব, তবে ওকে না জানিয়ে। সেই মতো শুধু তাকে বললাম, ওই শোনো না, অনেক দিন তো ডাইন আউট করা হয় না, চলো আজ রাতে দুজনে বাইরে ডিনার করব। অফিস থেকে ফেরার পথে তোমাকে নিয়ে বেরিয়ে যাব, রেডি থেকো কিন্তু। একটা G+20 বিল্ডিং এর পাইলিং কাজ চলছিল। চোখের পলক ফেলাও দায়, এক পলক ফেললেই গন্ডগোল। তবু প্রজেক্ট ম্যানেজারকে ধরে পড়ে বেরোলাম 7:30 নাগাদ। আবাসনের 4 তলায় আমার ফ্ল্যাট। হন্তদন্ত হয়ে উপরে উঠে ঘরে ঢুকতে গিয়ে প্রায় মাথায় বাজ পড়ার মতো অবস্থা হলো আমার। ফ্ল্যাটের দরজা হা হা করে খোলা, রুধিরা নেই। এই প্রসঙ্গে বলে রাখি, রুধিরা একটি আইটি ফার্মে ওয়ার্ক ফ্রম হোম করে। আমার আর ওর দুজনের সুবিধার্থে আমার একান্নবর্তী পরিবার ছেড়ে এই ফ্ল্যাটটা নিয়েছি ব্যাঙ্গালোরে। যাই হোক, এবার কি করব বুঝতে পারছিলাম না। কাঁদবো? না, ভেঙে পড়লে তো চলবে না। অ্যাপার্টমেন্টের চারপাশ দেখলাম। আমার আবার খুব সিগারেটের নেশা। মাথা কাজ না করলেই সিগারেট ফুঁকি। মাথাটা কাজ করা বন্ধ হচ্ছে। এবার সিগারেট লাগবেই। পরেতে এখন রাত 9টা বাজে। একটু দূরে একটা চায়ের গুমটি আছে, ওখানে প্রায় চা খাই। দৌড়ে গেলাম সেখানে। আর সেখানেই চায়ের দোকানের মালিক যেন বসেই ছিলেন আমার জন্য। কাছে যেতেই বলে উঠলেন, ও দাদা, বৌদিকে দেখলাম চিলড্রেন পার্কের দিকে আনমনা হয়ে যেতে, আপনি তাড়াতাড়ি যান। দৌড়ে গেলাম পার্কের দিকে। গিয়ে দেখি রুধিরা বসে আছে একটি বেঞ্চে। আশেপাশে কেউ নেই, চারিদিক নিস্তব্ধ। বেঞ্চটা একটা গাছের তলায়। কোনো রকমে এগিয়ে গেলাম, দেখলাম সে মাথা নিচু করে বসে আছে। কাছে গিয়ে ডাকলাম, রুধি, ও রুধি। কোনো সাড়া নেই। আবার ডাকলাম, রুধি, ও রুধি। তারপর যেটা ঘটলো সেটা লিখতে গিয়েও আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। রুধিরা আমার দিকে ফিরল। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আমার গলা টিপে ধরল 2 হাত দিয়ে। কি অসীম গায়ের জোর তার! আমার চোখ বন্ধ হয়ে আসছিল। কোনো রকমে 2টো হাত এক করে মারলাম এক ঠেলা। রুধিরা ছিটকে পড়ল। একটু ধাতস্থ হয়ে খেয়াল করলাম সে পড়ে আছে। বুঝলাম সে জ্ঞান হারিয়েছে। তার পরের দিনই ওকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলাম। না, কাউন্সিলিং এ বিশেষ লাভ হয়নি। রুধিরার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এত কিছু দেখে ভাবলাম, এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে যারা সলিউশন দেন তাদের সাথে একবার কথা বলে দেখি, যদি কিছু সুরাহা হয়। কিন্তু তার জন্য তার পরিবারের পরামর্শ নেওয়ার দরকার। তাই অফিসে বলে 1 সপ্তাহের ছুটি নিয়ে বেরিয়েই পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরতেই আমার রুধি জেকে সেই আগের মতোই প্রাণোচ্ছল। কে বলবে এই রুধিরা 4 দিন আগেই আমার গলা টিপে ধরেছিল রুদ্রমূর্তি নিয়ে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটেই গেল। এবার ফেরবার পালা। তবে ঠিক করলাম এবার আমি একাই যাব, রুধিরা এখানেই থাকবে। ফিরলাম আমি। ফ্ল্যাটের দরজা খুলতেই আকাশ থেকে পড়লাম। সারা ফ্ল্যাট জুড়ে কে যেন তাণ্ডব করেছে। বালিশ তোষক ছিঁড়ে একাকার, চাদর ফেলে দিয়েছে,
ব্যালকনির টপগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। সিকিউরিটিকে ডাকলাম, সে বলল এসব কখন হলো সে জানে না। পাশের ফ্ল্যাটের লোকজনকে জিজ্ঞাসা করলাম, তারা বলল তারাও কিছু জানে না। অগত্যা কোন রকমে সব ঠিকঠাক করে অফিসে দেখা করতে বেরোলাম। বাড়ি ফিরে আর রান্না করতে ইচ্ছা করছিল না। অনলাইন অর্ডার দিলাম, তারা এসে দিয়ে গেল। খেয়ে তাড়াতাড়ি শুয়েও পড়লাম, কারণ কাল 8টার সময় একটা কাস্টিং আছে, বেরোতেই হবে। ঘুমাবার আগে রুধিরার সাথে ফোনে কথা বলছিলাম। ও এখন ভালোই আছে কলকাতায়। রাত তখন কটা বাজে আমার ঠিক জানা নেই। হঠাৎ ঘুম ভাঙলো আমার, তারপরই যেন ঘুম চিরতরে উড়ে গেল। আমার সামনে এই মাঝরাতে ব্যাঙ্গালোরের এই নির্জন ফ্ল্যাটে রুধিরা দাঁড়িয়ে হাসছে। সে এক অস্বাভাবিক হাসি, চুল খোলা, স্পষ্ট বাংলায় বলে উঠল, পালাবে? কত দূর পালাবে? আস্তে আস্তে এগোতে লাগলো আমার দিকে। না, এবার আমি জ্ঞান হারাইনি। দাঁড়িয়ে আছি কারণ আমি নেই। আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরল। তারপর এভাবে কতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম আমি জানি না। তারপর সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে। পৃথিবীতে এমন কত কিছুই না আছে যার জবাব নেই। এই যেমন রুধিরা, ও কলকাতায় আছে, আবার ব্যাঙ্গালোরে। আমি ওতে অভ্যস্ত হয়ে গেছি। ওর সাথে ফোনে কথা বলি, প্রতি রাতে আসে ও। কেন জানি না, আমি আর এর সমাধানও খুঁজতে যাইনি। সাইকিয়াট্রিস্টও কনসাল্ট করি। সে যেই হোক, রুধিরা রূপে ও যদি আমার কাছে এসে শান্তি পায়, পাক না। সারাদিন অফিস থেকে এসে ক্লান্ত হওয়ার পর যখন চোখ বুঝি আর রুধিরার মিষ্টি গলা ফোনে শুনি, আর আচমকাই যখন মাঝরাতে ঘুম ভেঙে অন্য রুধিরার অগোছালো রূপ আমার সামনে এসে আমায় জড়িয়ে ধরে, আবার হাওয়ায় মিলিয়ে যায়, তখন রাতের নিস্তব্ধতা ভেঙে আমার কানে বাজে, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। আজকের গল্প তো এখানেই শেষ, কিন্তু আরো গল্প আসতে চলেছে। এই নতুন প্রয়াস তোমাদের কেমন লাগছে জানিও। ধন্যবাদ জানাই তীর্থেন্দুকে এমন একটা সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। পরের গল্পে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর যাবার আগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। আমাদের যদি আরো ঘটনা শুনতে চাও তাহলে ভিডিওর ডান দিকে আসা অথবা বাম দিকে আসা বক্সটিতে ক্লিক করে তোমরা আরো ঘটনা শুনতে পারো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতপুরের সঙ্গে থেকো। আজকের মতো বিদায়।